48 ঘন্টা পরে ক্রমান্বয়ে বৃষ্টিপাতের তীব্রতা কমে যাবে। আপনারা জানেন যে গত 16ই আগস্ট থেকে বিশেষ করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট বিভাগে এবং মাঝে মাঝে ঢাকাতেও অব্যাহতভাবে বৃষ্টি অবিরামভাবে চলছে। কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের, কখনো কখনো মাঝারি ধরনের ভারী অথবা অতি ভারী বৃষ্টিপাত হচ্ছে বাংলাদেশে। আগস্ট মাসে সবচেয়ে বেশি বৃষ্টিপাত পূর্বান বিভাগ হলো সিলেটে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় এই বর্ষাকালে, অর্থাৎ সাউথ ওয়েস্ট মনসুন অনসেট হওয়ার পর আমাদের এই অঞ্চলে আমাদের বাংলাদেশের মধ্যে সবচেয়ে সিলেট বিভাগে বেশি বৃষ্টিপাত হয় এবং সেকেন্ড বৃষ্টিপাত পূর্বান এলাকা হলো চট্টগ্রাম বিভাগ, তারপরে অন্যান্য বিভাগ পর্যায়ক্রমে। সুতরাং মৌসুমি বায়ু যখন সক্রিয় থাকে অথবা মৌসুমি বায়ুর বর্ধিত অংশের অক্ষ যদি বাংলাদেশের উত্তর বঙ্গোপসাগর অথবা বাংলাদেশের অভ্যন্তরভাগ পর্যন্ত বিস্তার লাভ করে দক্ষিণ অঞ্চল অথবা মধ্যভাগ হয়ে যদি আসাম পর্যন্ত বিস্তার লাভ করে, তখন দক্ষিণ বঙ্গোপসাগর থেকে জলীয়বাষ্প সমৃদ্ধ বাতাসের যোগান বৃদ্ধি পায় সাধারণত সিলেট এবং চট্টগ্রাম বিভাগে, এবং এই সব অঞ্চলে চারিদিক থেকে জলীয়বাষ্প সমৃদ্ধ বাতাস বৃদ্ধি পেলে যেহেতু এই জলীয়বাষ্প সমৃদ্ধ বাতাস হালকা, তার ঊর্ধ্বগমন ঘটে এবং পর্যায়ক্রমে স্ট্রেটি ফর্ম অফ ক্লাউড অথবা লো ক্লাউড, স্ট্যাটাস ক্লাউড, যার মাধ্যমে বর্ষাকালে বৃষ্টি বেশি হয়, এই ধরনের মেঘ তৈরি অব্যাহত থাকে এবং এই বৃষ্টিপাত হতে থাকে এবং ক্রমান্বয়ে সে দক্ষিণ পূর্ব দিক থেকে মধ্যভাগ হয়ে উত্তর পশ্চিম দিকে ধাবিত হয়। সুতরাং গত 16ই আগস্ট থেকে আজকে পর্যন্ত যে বৃষ্টিপাত হচ্ছে সিলেট এবং চট্টগ্রাম বিভাগে, বিশেষ করে হবিগঞ্জ, সিলেট, শ্রীমঙ্গল, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, নোয়াখালী, বান্দরবান, খাগড়াছড়ি, চট্টগ্রাম এবং কক্সবাজার, এইসব অঞ্চলে যে বৃষ্টিপাত হচ্ছে, এই বৃষ্টিপাত মৌসুমি বায়ুর সক্রিয়তার কারণেই হচ্ছে। দেখুন, উজানের বৃষ্টিপাত যদি বেশি হয়, তখন যদি পাহাড়ি ঢল অথবা পানির ঢল আকারে বাংলাদেশে আসে এবং অন্যান্য নিয়মক আপনি যেটি উল্লেখ করলেন তা যদি হয়ে থাকে, তাহলে স্থানীয় বৃষ্টিপাতের সাথে মিশে অবনতি ত্বরান্বিত করতে পারে। তবে এই ধরনের বৃষ্টিপাতের পূর্বাভাস সবসময় বর্ষাকালে থাকে, কারণ আপনাকে আগেই বলেছি যে চট্টগ্রাম বিভাগ এবং সিলেট বিভাগ বর্ষাকালে সবচেয়ে বৃষ্টিপ্রবণ এলাকার মধ্যে অন্যতম। সিলেট 1 নম্বর এবং 2 নম্বর বৃষ্টিপ্রবণ এরিয়া হলো চট্টগ্রাম বিভাগ প্রতিবার, এবং আমাদের আগস্টের দীর্ঘমেয়াদী পূর্বাভাসেও আমরা কিন্তু বলেছি যে এইবার আগস্টে যে বৃষ্টিপাত হবে সেই বৃষ্টিপাত কিন্তু স্বাভাবিক বৃষ্টিপাত হবে এবং সতর্কতা সংকেত, এবং আমরা এই যে বৃষ্টিপাত আমরা কিন্তু 16ই আগস্ট থেকেই ভারী বৃষ্টিপাতের বা ভারী বর্ষণের সতর্কবার্তা দিয়েছি এবং তা আরও 48 ঘন্টার জন্য আমরা অব্যাহত রয়েছে বলে আমরা এই মর্মে ভারী বর্ষণের সতর্কবার্তা আমরা পুনরায় আপডেট দিয়েছি। তার মানে 48 ঘন্টার আগে খুব বেশি আমাদের কোনো সুখের কোনো সংবাদ নাই। 48 ঘন্টা পরে ক্রমান্বয়ে বৃষ্টিপাতের তীব্রতা কমে যাবে এবং আস্তে আস্তে পানির সমতল যে বিপদসীমার উপর দিয়ে প্রায় 8টি নদীর উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, বন্যা পূর্বাভাসের শর্ত অনুযায়ী আমরা আশাবাদ ব্যক্ত করি যে এই বৃষ্টিপাত কমে গেলে আস্তে আস্তে এই পরিস্থিতির উন্নয়ন হওয়ার সম্ভাবনা রয়েছে।